ত্রিপুরা রাজ্যের পরিচয় ঘটে মূলত বাঁশ বেত দিয়ে, তাই বাঁশহীন ত্রিপুরা কোনো অলঙ্কারহীন নারীর ন্যায়। আগে যে মুলি বাঁশ বাজারে 1 টাকা দরে বিক্রি হতো, বর্তমানে তা 30 টাকায় দাঁড়িয়েছে। এর মূল কারণ বাঁশ বড় হবার আগেই বাঁশকরুল কেটে বাজারগত করে সংসার প্রতিপালন করছে নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অতি ক্ষুদে ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে জানা যায় একমাত্র পেটের দায়ী তারা বাঁশকরুল কেটে বাজারে এনে বিক্রি করে, কারণ তারা বেকার এবং ক্ষুধার্ত মানুষ। তারা বাঁচবার জন্য এই পন্থা অবলম্বন করেছে। ওই অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা আরও জানায়, জঙ্গল থেকে বাঁশকরুল কেটে এনে বিক্রি না করলে তাদের সংসার অচল হয়ে পড়বে, পরিপোষণ হবে না। জঙ্গল থেকে কাটলেও পরিবর্তন নাই, না কাটলে পরিবর্তন হয় না। মানুষ আমরা সবজি লতা পাতা বাঁশকরুল জঙ্গল থেকে সবজি লতা পাতা শুকাই আমরা বিক্রি করি। একটি বাঁশকরুল একটি বাঁশ, অথচ বাজারে এই অতি ক্ষুদে ব্যবসায়ীরা মাত্র 40 টাকা কেজি দরে বিক্রি করছে বাঁশকরুল। বাঁশকরুল বাঁচালে ভবিষ্যতে তার কতটুকু লাভ, সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। কোটি কোটি টাকা ব্যয় করে রাজ্যে বাঁশ উৎপাদন বৃদ্ধি করতে 2007 সালে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ভারত সরকারের সাথে চুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যেও সাহায্যের হাত বাড়িয়েছিল। কিন্তু বাড়া ভাতে চাই, বনকর্মীদের সামনেই একাংশের অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা বন থেকে অবাধে বাঁশকরুল কেটে সাফ করে ফেলছে। সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। বর্তমান বাজারে বাঁশকরুলের ব্যাপক চাহিদা। জাতি উপজাতির সকল অংশের লোকই বর্তমানে মুখরোচক আইটেম হিসেবে খেয়ে চলছে বাঁশকরুল। এমনকি আন্তর্জাতিক বাজারেও চাহিদা রয়েছে বাঁশকরুলের। বিস্ময়কর বিষয়, ঘরবাড়ি আসবাবপত্র তৈরি করার উপকরণ বাঁশ আজ শোভা পাচ্ছে করুল অবস্থায় ভোজন রসিকের খাদ্য থালায়, যার ফলে ঘটছে রাজ্যে বাঁশের অভাব। আর কদিন পরেই দুর্গাপূজা। এ সময় বাজার দরের বেশি টাকা দিয়েও মেলে না মণ্ডপ তৈরি করার জন্য পর্যাপ্ত বাঁশ। দেবীর কাঠাম থেকে শুরু করে মানুষের মৃত্যুর পরও বাঁশের প্রয়োজন রয়েছে। বাঁশ ধ্বংস হয়ে গেলে দেবী কাঠাম তৈরির কাজ অসম্পূর্ণ থেকে যাবে। বাঁশের তৈরি মনোহরণকারী ডিজাইনার দ্রব্য সামগ্রী আমাদের রাজ্য থেকে নিয়ে গিয়ে দেশ এবং বিদেশের বাজারে চড়া দামে বিক্রি হয়। এ প্রসঙ্গে IL&FS এর সিনিয়র ম্যানেজার কেদার কৃষ্ণ পাণ্ডে বলেন, অতি ক্ষুদে ব্যবসায়ীদের এই ব্যাপারটা বোঝাতে হবে, তাদের বাঁশ বিক্রয় কেন্দ্রের সাথে যুক্ত করতে হবে। বাঁশকরুল থেকে বাঁশ হবার পর ওই বাঁশ বিক্রির সুযোগ তাদের করে দিতে হবে, তবেই বন্ধ হবে চুরি করে বাঁশকরুল কাটা। फ्यूचर में नहीं दिखता। अभी मैं जाके चोरी करके हो या किसी को बिना बोलते फॉरेस्ट का या किसी का जमीन से काट के ले आ रहा हूँ, बेच दूंगा, मैं किलो में 10 रुपये 20 रुपये मिलेगा। वो मेरा डायरेक्ट गेम है। और वो रहने से 3 साल 4 साल बाम्बू रहने से उसमें 80 रुपये मिलेगा, 100 रुपये मिलेगा, 200 रुपये मिलेगा। वो प्रॉफिट मेरे को दिखता नहीं है, इसलिए मैं चोरी करता हूँ। ये कॉन्सेप्ट में चलता है। এদিন তিনি আরও জানান, বর্তমানে বিশাল সংখ্যক বাঁশ জঙ্গল থেকে কেটে চুরি করে নিয়ে যাচ্ছে একদল লরি ড্রাইভার, যাদের প্রতি আজও কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। IL&FS এর সিনিয়র ম্যানেজার কেদার কৃষ্ণ পাণ্ডে বাবু এ ব্যাপারে রাজ্যের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। তিনি বাঁশকরুল রক্ষার্থে ওই অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন বিজ্ঞাপন, শিবির এবং চলচ্চিত্রের মাধ্যমে বোঝাতে বলেছেন। তার আশা, এতেই বাঁচবে রাজ্যের বাঁশ। उसके लिए सोचना पड़ेगा, उसके लिए टीवी में प्रोग्राम क्रिएट करना पड़ेगा, उसके लिए लोग कुछ हम जब मीटिंग होता है पब्लिक अवेयरनेस करना पड़ेगा। हम लोग बहुत पहले बहुत सारे प्रोग्राम किए थे। 4 साल 5 साल पहले हम लोग लगभग 40 अवेयरनेस प्रोग्राम किए थे। बड़ा बड़ा प्ले कार्ड लेके, ड्रम लेके, बाइक लेके गाँव में, छोटा छोटा टाउन में, कि कॉरल खाना है तो ज़्यादा बाम्बू लगाओ, और बाम्बू को बचाने से आपका कल्चर बचेगा, आपका इनकम बचेगा, आपका एनवायरनमेंट बचेगा।
একটি করুল হলো একটি বাঁশ। অত্যন্ত 2.5-3 বছর একটা করুলকে বাঁচালে তার থেকে পাওয়া যাবে একটা আস্ত বাঁশ। তাকে বিক্রি করে ওই সমস্ত অতি ক্ষুদে ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হতে পারে। এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে জাতি উপজাতি সকল অংশের ভাই বোনদের সহযোগিতা দরকার। সম্পাদনায় সেবক আর গ্রন্থনায় সর্বাণী দাস দত্তের সঙ্গে স্ক্রিপ্ট রাইটার স্মিতা ভৌমিক, রিপোর্টার সুমন গণ, নিউজ ভ্যানগার্ড।